দেখি আমাকে আপনারা কি বুঝেন? ইয়েস এক্স্যাক্ট। কিসের জন্য? জারের জন্য। এই আশিক ভাই বুঝলো কিন্তু তুমি আমাকে বুঝতে পারলা না। ভালো না। এটা আগে ছিল 1 টাকা, এখনো 1 টাকা করছে না আবার? না, এটা রিয়েল প্রাইস ছিল। গাইজ, ইফ ইউ আর লুকিং ফর মরা, আমাদের দেশে এটারে মরা কয়, হেডেও পাইবেন। রাস্তায় অসম্ভব ট্রাফিক। আমরা এখন নাইস ওয়েদার। বাজারে যাইতেছি। কাজী ভাই বাবুকে টেক কেয়ার করবে, আমি ভাবি আর আশিক হইতেছে আমরা বাজারে যাব। তো আমরা বেকটনে চলে আসছি। এখানে ভাবি আজকে বললো যে হোম বার্গেনে নাকি খুব চিপে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর এখানে আমরা আইসল্যান্ডেও যাব আর ফুড বাজারে যাব। ঢুকতে এরকম স্ট্রিট ফুডের মতো ব্যবস্থা আছে, খাবারগুলো মজা। হ্যাঁ, ট্রলি নিয়ে নাও। চাপায়ের বউ হওয়ার পরে আসলে আম দেখলে আফসোস লাগে। এই আমটাই মনে হয় একটু মজা, ভাবি না? এইটা না জানি এইটা, এই যে এইটা 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 এই ম্যাঙ্গোটা, এইটা মনে হয় মজা। হ্যাঁ, যদি অনেক দামি হয় তাহলে মজা হবে। এখানে বাংলাদেশি জুসও পাওয়া যায়। এখানে চায়ের অপশন আছে। ভাবি এখন একটু চা খাবে। ভাবি, ভাইয়া আর আশিক, আমি যেহেতু চা খাই না। বাইরে দিয়ে কোনো বৃষ্টি চাটা আপনি ভালো লাগবে খেতে। হ্যাঁ, এখানে চায়ের সুব্যবস্থা আছে। বিস্কুট নিয়ে খায়া দেখতে পারবেন। বিস্কুট ভালো লাগলে বিস্কুট কিনবেন, না ভালো লাগলে কেনার দরকার নেই। আমি যেহেতু চা খাই না, আমি বিস্কুট খাইতেছি আর ভাবি চা খায়। ভালো না। এটা আগে ছিল 1 টাকা, এখনো 1 টাকা করছে না আবার? না, এটা রিয়েল প্রাইস ছিল মেবি 4 সামথিং। হ্যাঁ, এখন 1 টাকা। লুচি, ভাজি, ডাল, একদম বাংলাদেশের মানে হোটেলের ভাজির মতো। আমার তাহলে আমি একটা নেই। নাও, তোমার জন্য একটা নিচ্ছি। আর এইটা এটা আমি খাবো না। এটা 2 পাউন্ড করে খিচুড়ি আর রুই মাছ। ভালোই, ডিলগুলা ভালো, তাই না? স্পেশালি যারা হচ্ছে ব্যাচেলার, সারাদিন কাজ করে আসে, তাদের জন্য খুব মজা, ভালো। কিন্তু অনেক ঝাল। অনেক ঝাল না? হুম। বিদেশে আসার পরে মনে হয় যেন ভেজিটেবল যদি আপনি কিনেন তখন আপনি রিচ। ভেজিটেবল যদি কিনতে পারেন, মানে দেখেন এর থেকে মিট সস্তা, ইভেন রেডিমেড ফুডগুলোও সস্তা। দেখেন এটা কোনো কথা? লাউ আমার খুব পছন্দ, লাউয়ের কেজি হইতেছে 8 পাউন্ড। মানে কি একটা অবস্থা দেখেন। তাও তো বেকটন একটু সস্তা, আমার বাসার আশেপাশে আরও অনেক বেশি এক্সপেন্সিভ। নর্মালি আশিক এখানে আসলে আমরা ডিম নেই, বাট আমরা হাঁসের ডিমটা খুব পছন্দ করি। স্পেশালি যেহেতু আমার অনেক বেশি, কি বলো এটাকে, লো প্রেশার, ভয়ঙ্কর লেভেলের লো প্রেশার, আমার জন্য হাঁসের ডিম খুবই ভালো। দেশের বাইরে আসলে আপনারা ভুলেও টেনশন করেন না আপনারা শুটকি পাবেন কিনা, কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট লন্ডনে তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা যা চান সব পাবেন। আচ্ছা, আপনাদের কার কার বেকারি বিস্কুটের প্রতি একটা ফ্যাসিনেশন আছে? আমার না কেন জানি যত রকমের বিস্কিট খাই না কেন, আমার কাছে বেকারি বিস্কুটের উপরে আর কোনো বিস্কিটই মনে হয় লাগে না। আর এই যে সুইট তেঁতুলটা, এই সুইট ট্যামারিনটা আমার খুব ভালো লাগে, খুব। কিন্তু আশিক নিতে দেয় না, কজ এটা খাই একবার মাথা ঘুরে পড়ে গেছিলাম। আসলে মাথা ঘুরায় পড়ে যাওয়ার রিজন ছিল হচ্ছে, আমি যখন কোনো কিছু আমার ভাল লাগে আমি খাইতেই থাকি। তো সুইট ওই ট্যামারিনটা আমি এত পরিমাণ খাইছি, আর যেহেতু আমার হচ্ছে একটু লো প্রেশারের প্রবলেম আছে, তো ওই ক্ষেত্র থেকে আরও বেশি মাথা ঘোরানো শুরু হয়েছে। এই জন্য আর কি আশিক আর নিতে দেয় না। তো এখান থেকে কাঁচামরিচটা নিয়ে নিব। কাঁচামরিচ তো অনেক এসেনশিয়াল একটা জিনিস, এটা কয়দিন পরই লাগে, আর বাসার ওইদিকে পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো বেকটনে বা গ্রিন স্ট্রিট, হোয়াইট চ্যাপেলে আসলে নেওয়া হয়। ভেজিটেবলসের দাম দেখলে মনে হয় কি সবজির ব্যবসা শুরু করে দিই। এখানে আসলে যেই ফ্রুটটা আমি আর আশিক নিবই, সেটা হচ্ছে রামবুটান। একটু এক্সপেন্সিভ হইলেও খুব মজা, মানে আমাদের খুব ভালো লাগে। এখন জানি না, অবভিয়াসলি এক একজনের টেস্ট বাট এক এক রকমের হয়। আমার আর আশিকের খুব ফেভারিট। তো এখান থেকে ধনিয়া পাতা নিলাম 75p ইচ। তো হ্যাঁ, পেঁপে নিয়ে নাও একটা ছোট দেখে, 5 পাউন্ড কেজি, তাই তো? একটা ছোট দেখে নিয়ে নাও। এখানে ডালে ভালোই ডিল আছে, স্পেশাল। দেখি আমাকে আপনারা কি বুঝেন? ইয়েস এক্স্যাক্ট। কিসের জন্য? জারের জন্য। এই আশিক ভাই বুঝলো কিন্তু তুমি আমাকে বুঝতে পারলা না। জারটা দেখতে সুন্দর। ও বলতেছে আপনি আশিকের মতো সেজুন, এটা হইলো কথা? মেইনলি জারের জন্য, এবং লুক রেড কালারটা এক্স্যাক্টলি। নিজের বাড়ি থাকলে নিতাম, এখন এটা কই রাখবো? আশিক যদি পারে তাহলে ও সব সস কেনে, তাই না আশিক?
ওরে বাবা, ওটা আবার এটা এটা ওইটার দাম বেশি তো আরো। কম, এটা পিঙ্কটা কম। তো আরো দাম, ইয়াতে হচ্ছে 5 করে, তাই না? 5 পাউন্ড করেছিল, এখানে একটু দাম বেশি। 1 টাকা বেশি। তো গ্রিন স্ট্রিটে তো যাবোই, আমার মনে হয় গ্রিন স্ট্রিট থেকেই নেই আজকে নাকি? যাচ্ছি গ্রিন হ্যাঁ স্ট্রিট? হ্যাঁ ওকে, তাহলে আমি ওই চালটা এখানে না পেলে ওখান থেকে নিব, হ্যাঁ, আমার হ্যাঁ, চালটা দরকার। ঢাকা বাজার না বাংলা তাহলে এখানে রেড বুল না। আমরা আগে সফট অ্যান্ড হার্ড চিকেনের মধ্যেই কিছু একটা খাইতাম, বেবি চিকেনটা খাই ইদানি এখন, কিন্তু ইদানিং আমার আর আশিকের খুবই পছন্দের মধ্যে হচ্ছে এই রেড চিকেনটা। তো নর্মালি এটা আমরা 6 পাউন্ড করে কিনি না, হ্যাঁ 6 পাউন্ড করে কিনি, বাট এখানে হচ্ছে যদি আপনি 3টা নেন তাহলে হচ্ছে 11.99, মানে এক একটা আপনার 4.29 পড়বে না, ঠিকই আছে। তো লেখে তো না 4 করে পড়বে যদি তুমি 12 টাকা নাও, চার পাউন্ড করে। জাস্ট 4 পাউন্ড করে পড়বে। আমি মনে করি অনেক চিপ, এবং এই চিকেনটা খুবই মজা, খুবই মজা। তো এই ডাকটা হইতেছে আমার কাছে প্রচণ্ড সফট ডাক লাগে, এটা আমার টেস্ট লাগে না ওরকম। বাট এখানে যেটা অর্গানিক ডাক, এটা 10 পাউন্ড, একটা ডাক 10 পাউন্ড, বাট এটা দেখে মনে হচ্ছে হার্ড হবে, আর তারাও বলতেছে শক্ত। এটা একটা নিয়ে দেখবো। এই ফ্রাইড রাইস। এই বিফের দামই আমরা যখন আসছিলাম 4 বছর আগে কত কম ছিল, বাট এখন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে 4 বছরের ব্যবধানে। তো এখন আমরা ফিশের সাইডটাতে চলে আসছি, কিছু ফিশ নিব। ফ্রেশ ফিশ তো স্বপ্ন, তো এখানে ফ্রোজেন ফিশ নিব, কিন্তু বেশি হয়ে যেতেছে কারণ আশিক ওরকম ফিশ লাইক করে না, ফিশ মেইনলি আমিই খাই। এখানে প্রনস আছে অনেক রকমের, আমার একটা প্রন খুব ভালো লাগে, বাট ওইটা দেখলাম এখানে এক্সপেন্সিভ, ক্রোডেনে ওইটা অনেক কম দাম, রিজন আমি জানি না আসলে। আর পটল আসলে এভাবে নেওয়াই বেটার, কারণ দেখা গেছে যদি পটল আমার অনেক ভালো লাগে, আশিকের অনেক ভালো লাগে, তো এরকম করে নিলে হয় কি মানে নষ্ট হওয়ার চান্সেস খুব কম। ভেজিটেবলসগুলো 3 for 3.49, তো আমরা 3টা প্যাকেট নিব। একটা তো শিওর ফ্রিজে একটা পটল নিব, আর এখানে এই যে আমরা গাডি বলি, জানি না আপনারা কি বলেন, তোমরা কি বলো আশিক এটাকে? কচু। কচু বলো। আচ্ছা যাই হোক, এটা নিব, এটা হয়তো বা 2টা নিব, আর এটা নিব, পটল নিব একটা। মলা ফুল। হ্যাঁ দেখেন একদম তেল তেল পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে ভালো মতো ফ্রেশ করে ইয়াও করা আছে। হ্যাঁ হ্যাঁ, কাটাও এমনি আছে। ওই মাছটা ফ্রেশ থাকে, টমেটো দিয়ে আর মানে পেঁয়াজ দিয়ে একদম ভুনা করলে সেই মজা লাগে। তো এখানে পাঙ্গাস হচ্ছে 325 ইচ, তো এটা একটাই আই গেস আমাদের জন্য এনাফ। এখান থেকে ফিশ নেওয়ার পরে ওখানে ওরা কেটে দেয় আর কি, এটা ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো চার্জ রাখে না। কিন্তু অনেকদিন খাই না এরকম, অনেকদিন পর এগুলো খাইতে ইচ্ছা করতেছে, যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চটচটের মতো বানানো, পেঁয়াজা করে হ্যাঁ সেই লাগবে মলা মাছ। আচ্ছা বানাবো, খালি মাছটা খায়ও তুমি খালি। ওকে খাবো। অনেক রকমের পরোটা পাবেন আপনারা এখানে, যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। ফ্যামিলি প্যাক আছে, আলু পরোটা, ডাল পরোটা সব আছে, এগুলো ভালো। মানে এটা অনেক ভালো লাগে যে মানে লন্ডনে একদমই খুব কাছে আপনাদের প্রয়োজনের সব জিনিস পেয়ে যাবেন এই একটা জায়গায় আসলে। আশিক বলতেছে এটা নাকি আমাদের বরিশালের রুটি পিঠা, রুটি পিঠা, বাট বরিশালে তো লেখা নেই। আর এই সোনপাপড়িটা ট্রাই করতে চাইতেছি, দেখলাম একটু চিপ আছে 149। হ্যাঁ দেখি কেমন, অনেক সুইট আছে। এবার চলুন বিলে দাঁড়ান, নাইলে মানে কাটাকাটির ঝামেলা নেই, কিচ্ছু নাই, পাইপ ভরা কোকোনাট খাবেন, ইজি লাইফ, ইজি পিজি লাইফ। কোথায় সব আচার লাভাররা। লন্ডনে দেখা যায় যে গামিজ পছন্দ হলেও গামিজ খাওয়া যায় না, জাস্ট বিকজ ওখানে জেলাটিন থাকে, মানে পর্ক জেলাটিন থাকে। তো এখানে হালাল মানে জেলাটিন দিয়ে, মানে বিফ জেলাটিন দিয়ে বানানো হয়, মাঝে মাঝে কোনোটাতে জেলাটিন থাকে না হয়তো বা। তো সেক্ষেত্রে এই যে বেকটন থেকে, এখান থেকে যদি কেউ মানে এই গামিজগুলো নিতে চায়, কজ গামিজ আমার অনেক ভালো লাগে, তাহলে তাদের জন্য খুবই খুবই ভালো একটা জায়গা। এই ছোট্ট একটা অল্প কয়েকটা কোয়া থাকবে জ্যাক ফ্রুটসের, 3.99, মানে 4 পাউন্ড। এটাতে হার্ডলি 9 to 10 পিস কোয়া থাকবে। গাইজ ইফ ইউ আর লুকিং ফর মরা, আমাদের দেশে এটারে মরা কয়, হেডেও পাইবেন। বাজারের মধ্যে লাস্ট এখানে আমরা আইসল্যান্ডে চলে আসলাম, টুকিটাকি কিছু কিনবো, টুকিটাকি ভেজিটেবলস, পাস্তা, জুস। আপনারা পুরা ওয়ার্ল্ডের কে কোথা থেকে আমাকে দেখছেন প্লিজ আমাকে আজকে জানাবেন। আর যারা যারা দেশের বাইরে থাকেন তারা আমাকে জানাবেন আপনারা যেই কান্ট্রিগুলোতে থাকেন, লেটস সে কানাডা, অস্ট্রেলিয়া অর ইউএসএ,
বা অন্য কোনো মিডল ইস্টে, ইউরোপে আপনারা আমাকে জানাবেন আপনাদের দেশেও কি এরকম বাঙালি জিনিসগুলো এতটা বেশি অ্যাভেলেবল কিনা। কজ আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে বলে যে লন্ডনে তোরা যেরকম অনেক কিছু পাস এই দেশে এত বেশি পাওয়া যায় না। সো আপনারা আমাকে জানাবেন আসলে কি এটা কিনা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।